নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অধ্যায় 17 ষষ্ঠ ক্লাস এমসিকিউ কতগুলি প্রশ্নের প্রত্যেকটি প্রশ্ন বোর্ডে আসছে। দেখো এখানে কতগুলি সংখ্যা দেওয়া আছে, নম্বরগুলোর গড় কত। আমরা 3-4-এ শিখে আসছি, এই নম্বরগুলি সব যোগ করব। যোগ করে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দিয়ে ভাগ করলে আমরা খ পাই 45.6। উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে? সূচক, মধ্যক, বিচ্ছিন্ন, চলক। এটাকে বলা হয় চলক। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? বয়স, উচ্চতা, ওজন, জনসংখ্যা। এই জনসংখ্যাকে কোনো ভগ্নাংশে আনা যায় না। তারপরে দেখো আয়তলেখ অঙ্কনের জন্য শ্রেণীব্যাপ্তি কেমন ধরনের হতে হয়? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। বিচ্ছিন্ন হবে না, ধনাত্মক বা পূর্ণ সংখ্যা হবে না। অজীব রেখার লেখ আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ব্যবহৃত হয়? ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক নির্ণয়ের সূত্র কোনটা? L প্লাস n/2 প্লাস fc ইন্টু h/fm। এইটা এবং এইটা দেখো, এইটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আর এগুলো না, এটা টানা মুখস্থ থাকতে হবে সূত্রগুলি। প্রচুরক নির্ণয়ের সূত্র নিচের কোনটি? দেখো প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। ক, তাহলে উত্তর হলো ক। তাহলে দেখো বন্ধুরা, আমাদের এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে আমাদের বেসিক জিনিসের বিকল্প কিছু নাই বন্ধুরা। অবশ্যই বেসিক জানতে হবে, এবং আমাদের সঠিকভাবে উত্তর জানতে হলে বেসিক জানার বিকল্প কিছু নাই। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, কমেন্ট করো এবং একে অপরের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।